परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। যখন কেউ জানতে চায় কেমন আছেন, আমরা প্রত্যেকেই কিন্তু উৎসাহ নিয়ে বলি খুব ভালো আছি, ঠাকুর আমায় খুব ভালো রেখেছেন। কিন্তু পরবর্তী প্রশ্ন যদি আসে আর সবাই কেমন আছে, তখন যেন উত্তর দেওয়ার সময় সেই একই মাত্রার উৎসাহ আর থাকে না। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি না সবাই খুব ভালো আছে, আমি তাদের খুব ভালো রেখেছি। বর্তমানে প্রত্যেকটা সংসারের কিন্তু অবস্থা এটা। বর্তমানে প্রত্যেকটা সংসারের মানুষের মধ্যে এতই দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, যেভাবে সংসারে থাকা প্রত্যেকটা মানুষ আজকে অসহায় বোধ করছেন, তাতে করে কিন্তু সমাজ যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তা অতি নিশ্চিত। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ বুদ্ধিমান হচ্ছে, নিজেদেরকে আরো বেশি করে বুদ্ধিমান ভাবছে, সবকিছু করছে, কিন্তু নিজেদেরকে ভালো রাখার যে পথ সেটাকে আবিষ্কার করতে পারছে না। কিভাবে আমরা ভালো থাকবো, ভালো থাকার জন্য মানুষ অনেক কিছু করছে। কেউ নেশা ভাঙ করছে, কেউ অন্যান্য বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, কেউ অন্য কিছু করছে। তো এরকম অনেক কর্ম কিন্তু মানুষ করছে ভালো থাকার জন্য, কিন্তু প্রকৃত ভালো তাদের আর থাকা হচ্ছে না। যত ওই সমস্ত কর্মগুলো করছে ততই কিন্তু আরো কষ্ট, আরো যন্ত্রণা, আরো একাকিত্বে তারা ভুগতে থাকছে। একান্ত বসে যদি আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করি, তাহলে দেখবেন আপনি নিজেই কিন্তু চমকে যাবেন। প্রত্যেকের ভেতরটা কিন্তু আঁকুপাকু করতে থাকবে। যদি আমরা নিজেদেরকে এই প্রশ্ন করি যে সবাইকে কেমন রেখেছি আমি, সবাই কি সত্যি ভালো আছে, আমি কি সত্যি ভালো আছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকে একবার করতে হবে। এটা কিন্তু একটুখানি প্রশ্ন নয়, বিরাট প্রশ্ন। বিশ্ব সংসার ছেয়ে দাড়িপাল্লা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে নিয়ে ভালো থাকা আমার জীবন তোর কি অত ভার সইতে পারে? ক্ষুদ্র স্বার্থের বৃহৎ সাগরে ঝক করে ভরাডুবি হয় যদি ভালো থাকা। এই শব্দবন্ধটিকে ঘিরে বিশ্বাস অবিশ্বাসের তালগোল পাকিয়েই যেন টিকে আছি আমরা। বস্তুত ভালো যা জীবনে তাকে আশ্রয় না করলে ভালো থাকা কি আমাদের জীবনকে আশ্রয় করবে? ভালো তাহলে কি? অভিধান বলছে ভালো এসেছে ভদ্র থেকে। ভদ্র তবে কি? ভদ্র এসেছে ভন্ড ধাতু থেকে, যার অর্থ আমোদ প্রীতি কল্যাণ। আমোদ প্রীতি কল্যাণ একসঙ্গে নিয়ে ভালো থাকা, অর্থাৎ মানুষকে কেবলমাত্র আমোদে রাখাটাই ভালো রাখা নয়, কিন্তু নিছক মুখের পিড়িত দিয়েও কাউকে ভালো রাখা যায় না। জনকল্যাণের বিজ্ঞাপনের কথা আর না হয় নাই বললাম, আমোদ তো সেখানে নাই, প্রীতিও যে কোনখানে আছে তা বলা মুশকিল। আমার ঠাকুরের দিকে তাকিয়ে বুঝেছি, প্রীতি যেখানে সহজ, অন্তর উৎসারিত এবং কল্যাণ অভিসারী, সেই আশ্রয় থেকে যখন প্রত্যেককে নিয়ে প্রত্যেকের বাঁচা বাড়া পুণ্য আমোদে থই থই করে ভালো থাকা, তাই ভালো রাখা তখনই। ঠাকুর বললেন, তুমি অন্যের থেকে যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমন দিতে চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। অতএব ভালো থাকতে হলে ভালো বিলাতে হবে আগে, দেওয়াই প্রাপ্তির তুক। পরক্ষণে ঠাকুর বললেন, নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। কিন্তু সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতি সীমা থাকবে না। সৎভাবে খুশি করতে গেলেই নিজেকে আগে সংযুক্ত করতে হবে। সৎ পুরুষ যিনি, সেই তাঁতে আমাদের নিজেকে আগে উৎসর্গ করতে হবে। তাঁকে সৎভাবে খুশি করতে গেলেই নিজেকে আগে সংযুক্ত করতে হবে। সৎ পুরুষ যিনি, তাঁতে সেই তিনিই আমার গুরু, আমার পরমারাধ্যা প্রাণেশ্বর, আচার্য যার মূর্ত বিগ্রহ। তাঁতে নিবিষ্টতাই হলো নিজত্বকে জানার একমাত্র পন্থা। সেই নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাওয়ার অর্থই হলো বৃত্তি অভিমুখীনতা, দুর্গতিকে সাদর আলিঙ্গন করা। আমার ঠাকুরত্বই যে আমার প্রকৃত নিজত্ব, হারালেই সাধন ভঙ্গ। অনেকে দেখবেন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন, নিজের নিজত্বকে হারিয়ে ফেলেন, নিজের সততাকে হারিয়ে ফেলেন, নিজের ব্যক্তিত্বটাকে হারিয়ে ফেলেন, নিজের মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেন। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য সর্বনাশের একটা পথ। যারা নিজেরা নিজত্বকে হারিয়ে অপরকে খুশি করার চেষ্টা করে, তারা কিন্তু সারা জীবন দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে থাকে। যখন আমরা আমাদের ঠাকুরত্বকে নিজত্ব বলে না জানি, সেটাকে না মেনে নিই, তখন কিন্তু আমাদের সাধন ভঙ্গ হয়, আমরা জীবনে আর ভালো থাকতে পারি না। তাই তার প্রতি
অস্থলিত অনুরাগই আমার ভালো থাকা এবং আমাকে ঘিরে থাকা আর সবাইকে ভালো রাখার প্রধান নিয়ন্ত্রণ। অর্থাৎ আমাদের অনুরাগ থাকতে হবে তার প্রতি, তার সাধন ভজন করতে হবে, তাকে নিয়ে চলতে হবে, তাকে মাথায় করে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের প্রকৃত সাধনা। আর নিজত্ব হারিয়ে কিন্তু কখনো আমরা কাউকে খুশি করতে পারবো না। তাই পরম দয়ালকে সর্বদা খুশি করতে হয়, পরম দয়ালের সন্তুষ্ট করতে হয়, পরম দয়ালের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হয়। তাতে করে কিন্তু প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো। এটাই কিন্তু একমাত্র মন্ত্র, যে মন্ত্রে আমরা প্রত্যেকে ভালো থাকবো, আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকবে। এছাড়া আর অন্য কোনো পথ নেই, অন্য কোনো মন্ত্র নেই। যতই আমরা টুকটাক করি না কেন, যতই আমরা মন্ত্রপাঠ করি না কেন, আমরা যদি না পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে পরম দয়ালের চরণে আশ্রয় নিয়ে সৎ মানুষ হয়ে উঠতে পারি, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভালো থাকতে পারবো না। আমরা নিজত্বকে হারিয়ে কিন্তু কোনো কর্ম করলে তাতে করে আমরা খুশি কখনোই হতে পারবো না, কাউকে খুশি জীবনে করতে পারবো না। নিজত্বকে কিন্তু ধরে রাখতে হবে, ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে, নিজের মনুষ্যত্ব, বিবেক, সততাকে ধরে রাখতে হবে, তবেই প্রকৃত রূপে আমরা ভালো থাকতে পারবো। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর মতো করে চলার চেষ্টা করব। আমি তন্নিষ্ঠ তন্ময় যখন এক, তখনই অনায়াসে বলতে পারি যে হ্যাঁ, তাকে নিয়ে আমরা সকলে ভালো আছি। ঠাকুর আমাদের জীবনটাকে ভিতরে বাইরে এতটাই বড় করে তুলেছেন, তার যেন শেষ নেই। তিনি যেমন অনন্ত, আমাদের অস্তিত্বের পরিধিটিকেও যেন সেই অসীমে পরিব্যাপ্ত করতে চান, যেখানে ক্ষুদ্রত্বের চিহ্ন থাকবে না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের কিন্তু সবার প্রথম ভালো থাকতে গেলে তাই সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হয়। আমাদের জীবনটা কেবলমাত্র আমোদ প্রমোদে কাটিয়ে দেওয়ার জীবন কিন্তু নয়। জীবনটা শুধুমাত্র আমোদ প্রমোদে কাটালাম, তাতে করে আমরা ভালো থাকলাম, তা কিন্তু নয়। প্রকৃতপক্ষে ভালো থাকতে গেলে আমোদ, প্রীতি, কল্যাণ একসঙ্গে নিয়ে থাকতে হবে। এই তিনটে জিনিস একসাথে থাকলে তবেই কিন্তু ভালো আমরা থাকতে পারবো। শুধুমাত্র আমোদ প্রমোদ করলাম, কারোর কল্যাণ করলাম না, বা নিজের কল্যাণ করার চেষ্টা করলাম না, বা সংসারের প্রত্যেকের কল্যাণ করার চেষ্টা করলাম না, তাতে করে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। আর এই কল্যাণ সাধন তখনই হবে যখন আমরা সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করব। ঠাকুর আরো একটি কথা কিন্তু আমাদেরকে বললেন। তিনি বললেন, তুমি অন্যের থেকে যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনই দিতে চেষ্টা করো। এমন তারা বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করে ভালোবাসবে, তুমি প্রকৃত রূপে ভালো থাকবে, সবাইকে ভালো রাখতে পারবে। অর্থাৎ আমরা অন্যের কাছ থেকে যতটা আশা করি, ভালো কিছু আশা করি তার কাছ থেকে, ততটাই কিন্তু তাকে দিতে হবে। যেটা আশা করি সেটা কিন্তু তাকে দিতে হবে, তবেই আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, প্রত্যেককে ভালো রাখতে পারবো এবং সবাই আমাদেরকে ভালোবাসবে। তিনি আরো বললেন, নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। আগে নিজেকে ঠিক হতে হবে। আমরা নিজেরা যদি না ঠিক হতে পারি, অপরকে খুশি করার চেষ্টা যদি করতে থাকি, তাহলে কিন্তু তা সম্ভব হবে না। নিজেকে ঠিক হতে হবে এবং সৎভাবে অপরকে খুশি করার চেষ্টা করতে হবে, সবাইকে খুশি করার চেষ্টা করতে হবে, সৎ পথে চলতে হবে। আর এটা করার মধ্য দিয়ে দেখবেন সবাই আপনাকে খুশি করার চেষ্টা করবে। এখানে পরম দয়াল কিন্তু আরো একটি সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন। তিনি বললেন, কিন্তু সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। আমরা সাধারণত এই ভুলটাই কিন্তু বারবার করে করি। আগেই আমরা এটা বলেছি, পরিবারের প্রত্যেককে খুশি করতে গিয়ে নিজত্বকে হারিয়ে ফেলি। বিশেষ করে দেখবেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে এই ব্যাপারটা বেশি করে লক্ষ্য করা যায়। নিজত্ব হারিয়ে স্ত্রীকে যারা খুশি করার চেষ্টা করে, তাদের কিন্তু দুর্গতির সীমা থাকে না। নিজত্বকে কখনো হারাতে নেই। নিজের যে একটা নির্দিষ্ট পরিধি থাকে, সেই পরিধির বাইরে কিন্তু কখনোই বার হওয়া উচিত নয়। আর আমি ভাবছি যে এই সমস্ত কিছু দিলে বুঝি আমার স্ত্রী আমাকে ভালোবাসবে, তা কিন্তু হয় না। আমরা আমাদের নিজত্বকে ধরে যদি আমাদের নিজেদের পরিধির মধ্যে থেকে যদি প্রত্যেককে ভালোবাসতে পারি, তবেই কিন্তু প্রত্যেককে ভালো থাকতে পারবো। নিজেদের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে, নিজেদের সততাকে বিসর্জন দিয়ে, নিজেদের নিজত্বকে হারিয়ে ফেলে আমরা যদি অপরকে খুশি করার চেষ্টা করি, তাহলে সারা জীবন চোখের জল আমাদের ফেলতেই হবে। এছাড়া আর অন্য কোনো কিন্তু পথ নেই। পরম দয়াল আরো বললে, ভালো থাকতে হলে ভালো বিলাতে হবে আগে, দেওয়াই প্রাপ্তিত্ব। তুমি যদি ভালো থাকতে চাও, আগে ভালো কিন্তু বিলিয়ে দাও, তবেই তুমি প্রকৃত রূপে সেই ভালোটাকে আহরণ করতে পারবে, প্রকৃত ভালো থাকতে পারবে। সৎভাবে খুশি করতে গেলেই নিজেকে আগে সংযুক্ত করতে হবে সৎ পুরুষ যিনি, তাতে। আমরা প্রত্যেকে সৎভাবে ভালো যারা থাকতে চাই, প্রকৃতপক্ষে যারা আমাদের সংসারকে সুন্দর সুমধুর করতে চায়, উন্নতিমুখর জীবন লাভ করতে চায়, তাদের কিন্তু যিনি সৎ পুরুষ তার চরণ আগে ঠাঁই নিতে হবে। আর কলিযুগের সৎ পুরুষ সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাঁর চরণ তাই আমাদের প্রত্যেকের
ঠাঁই নিতে হয়। আর এই কলিযুগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে মানব রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তিনিই পরম পুরুষোত্তম, তাই তাঁর চরণে ঠাঁই নিয়ে আমাদেরকে চলতে হবে। সেই তিনিই আমার গুরু, আমার পরমারাধ্য প্রাণেশ্বর, আচার্য যার মূর্ত বিগ্রহ। তাতে নিবিষ্টতাই হলো নিজত্বকে জানার একমাত্র পন্থা। এই যে আগেই আমরা আলোচনা করছিলাম যে নিজত্বকে হারিয়ে কখনো কাউকে খুশি করতে নেই। এই নিজত্বকে আমাদের কিন্তু আগে জানতে হবে নিজত্ব কি। এই নিজত্বকে জানতে গেলে প্রকৃতপক্ষে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে। এই নিজত্বের মধ্যে কিন্তু অতি অবশ্যই আমাদের মনুষ্যত্ব, বিবেক, সততা সমস্ত কিছুই পড়ে। আমরা নিজেরা একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করব কোন কাজটা আমরা করছি, কেন করছি, কি জন্য করছি, কার জন্য করছি, কতটা সেই কাজটা সঠিক হচ্ছে। এই বিশ্লেষণ কিন্তু সবার আগে আমাদের করতে হবে। এই বিশ্লেষণ যদি না সঠিক হয় তাহলে কিন্তু আমরা সারা জীবন দুঃখ কষ্ট পাবো। আর যার জন্য করছি সে কতটা আমাকে ভালোবাসছে, কতটা আমাকে আপন করছে, সে কতটা নিঃস্বার্থভাবে আমাকে কাছে টানছে, এটা কিন্তু আগে বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র করে গেলাম, যার জন্য করছি সে স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র চেয়ে গেল, স্বার্থ সিদ্ধির জন্য শুধুমাত্র অভিনয় করে গেল, সেই মানুষটার জন্য কিন্তু কখনোই করা উচিত নয়। সেই মানুষটার জন্য নিজত্ব হারিয়ে করা মানেই হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর এইভাবে কিন্তু কখনো ভালো রাখা যায় না, এভাবে কখনো নিজে ভালো থাকা যায় না, এভাবে কখনো কাউকে খুশি করা যায় না। তাই এটা থেকে কিন্তু সবসময় আমাদেরকে সাবধান হতে হবে। আর রোজ নিত্য সময়ে ইষ্টবৃত্তি, প্রার্থনা এবং নাম জপ, এই তিনটে জিনিস কিন্তু অতি অবশ্যই করতে হবে। পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবারে পরম দয়ালের সদ্গ্রন্থাদি পাঠ করতে হবে। রোজ মনকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। রোজ আমরা পবিত্র মন নিয়ে অহংকার মুক্ত হয়ে থাকার চেষ্টা করব এবং প্রত্যেকে কিন্তু তাতে করে ভালো থাকবো। আর আমরা যদি পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর মতো করে চলার চেষ্টা করি, পরম দয়াল যেমন মানুষ চেয়েছেন সেই মানুষ হয়ে উঠতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।